ইতিহাস প্রতিশোধ নেয়। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ওপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার প্রস্তাব উত্থাপনের সময় একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন আর কেউ বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর 4 দিন আলোচনা হবে জাতীয় সংসদে। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের পর কার্যপ্রণালীর 147 বিধি অনুযায়ী এই আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020 সালের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অনেক চেষ্টা হয়েছে। 75 তাকে হত্যা করা হলো নির্মমভাবে, কত অপবাদ দিয়ে, কত মিথ্যা প্রচার চালিয়ে, কত কিছু বলে, এবং তার মৃত্যুর পরে কত রকমের মিথ্যা অপপ্রচার। ইতিহাস আসলে মুছে ফেলা যায় না, ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকে সেই নাম আর কেউ মুছতে পারবে না, ইতিহাসও মুছতে পারবে, এটা হচ্ছে বাস্তবতা। মাননীয় স্পিকার, এটা সৌভাগ্য 2020 সাল আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এই পার্লামেন্টে আমরা আছি। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার সবচেয়ে বড় শক্তি ছিল বাংলার মানুষকে ভালোবাসা ও বিশ্বাস করা। সেই বিশ্বাসই ভেঙে যায় 75-এর 15ই আগস্ট, যেখানে ফিডেল কাস্ট্রো তাকে সাবধান করেছিলেন, মিসেস গান্ধী বলেছিলেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সাবধান। উনি বলছেন, না, এরা আমার দেশের ছেলে, এরা আমার সন্তানের মতো, তা আমাকে কেউ মারবে না, মারতে পারে না, আমি তাদের জন্য কাজ করি, তারা আমাকে কেন মারবে? তার একটা বিশ্বাস এদেশের মানুষের উপরে ছিল, কিন্তু তিনি এই বিশ্বাসঘাতকদের চোখে দেখে গেলেন, কিন্তু কারা পিছনে সে জানতে পারলেন না। পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবের উপর জাতীয় সংসদে কথা বলেন অন্য সংসদ সদস্যরা। আলোচনা করার জন্য মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আহ্বান জানাবো। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা।